ও মুসলমান, আমি আপনি যখন তাকে দেখবো আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে আসছে, এমন সময় আমার আপনার মনে হবে আহারে দুনিয়ার জমিনে কত বন্ধু বান্ধব ছিল, কত খেলার সাথে ছিল, আজকে তারা কোথায়? আহারে দুনিয়ার জমিনের মধ্যে আমার মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবার পরিজন ছিল, আজকে তারা কোথায়? আজকে তো তারা নাই। এই চারজন মানুষ আমাকে কবরে নিয়ে আসছে, মনে হয় এই চারজন মানুষই আমার আপনার আপন। এইভাবে যখন আমি আপনি ধারণা করব, আমাকে আপনাকে চারজন মানুষ কবরে রাখবে না, দুইজন মানুষ ফাল দিয়া অন্ধকার কবরে নামবে। দুজন মানুষ অন্ধকার কবরে নামার পর হঠাৎ করে আমি আপনি তাকায় দেখব, আমার আপনার মনে হবে দুইজন মানুষ মনে হয় আমার আপন, আর বাকি সবাই মনে হয় আমার আপনার পর। হে মুসলমান, কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো আমাকে আপনাকে অন্ধকার কবরে শোয়া রাইখা এই দুইজন ব্যক্তি অন্ধকার কবর থেকে লাফ দিয়ে উপরে উঠে পড়বে। স্বার্থপরের মতো মানুষগুলো আমাকে আপনাকে অন্ধকার কবরে শোয়া রাখবে। এমন সময় আমি আপনি যখন তাকে দেখব, দুনিয়ার জমিনের মধ্যে ও আলো ছিল, আলো কিন্তু অন্ধকার নেমে আসতেছে। এখন আমার আপনার মাথার উপরে বাঁশের ছাদ করে দিছে। এমন সময় ওই বাঁশের ছাদের উপরে মানুষগুলা পাড়ায়া মাটি দিতেছে। একটু আগেও আমি যার বন্ধু ছিলাম, ওই বন্ধুটা আমাকে পাড়ায়া মাটি দিতেছে। এইভাবে যখন আমি আপনি চিন্তা ভাবনা করবো, অন্ধকার কবরে দেখতে থাকবো সবকিছু, কিন্তু বলতে পারবো না। আমাকে আপনাকে অন্ধকার কবরে রেখে আসার পর আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা না রব্বুকুম, তোমার রবকে? আমি আপনি যদি রবের সাথে সম্পর্ক ভালো করে থাকি, আমি আপনি যদি রবের সাথে ভালো আচরণ করে থাকি, নামাজ আদায় করে থাকি, আমি আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত 5 বেলা রবকে সেজদা দিয়ে থাকি, তাহলে আমার আপনার দিল থেকে উত্তর আসবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলতেছে, অপর টুকরার মধ্যে আল্লাহ ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে এই মাটির মধ্যে আবার মিশিয়ে ফেলব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা জন্মটাই শেষ না, মৃত্যুটাও শেষ না বান্দা। জন্মের পরে হলো মৃত্যু, মৃত্যুর পরে হলো তোমার আখিরাতের জীবন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কবরের মধ্যে তোমাদেরকে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়াই দাঁড় করাবো। ও মুসলমান, এটা আমি আপনি জানি না, বুঝি না দেখে এই আয়াতের তর্জমা আমার আপনার জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছে, ও বান্দা, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ কিন্তু তোমায় লইবে গিরে। যদিও সদূর আকাশ প্রাণে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ তাআলা বলতেছে এক আয়াতে কারিমার মধ্যে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলছে,
যে মৃত্যু থেকে মানুষ যতই দূরে পলায়ন করুক না কেন, মৃত্যু থেকে মানুষ যত দূরেই পলায়ন করুক না কেন, যদিও সে আকাশ প্রাণে পালাক, ওই মানুষকে মৃত্যু একদিন না একদিন গ্রাস করবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ দান করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে একদিন মালাকুল মউত আসিয়া তার রূহটা কবজ করে সেই মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমি আপনি কত কিছু মনে করতেছে, এই দুনিয়ার জমিনে হায়াত পাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে হালকা কয়েকদিনের একটু সময় পাইয়া আল্লাহ তাআলাকে বলে গেছি আজকে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। এ মুসলমান, আমার আল্লাহ তাআলার জিকির, আমার আল্লাহ তাআলার জিকির তাসকিন তাহলিলের মধ্যে আমি আপনি আজকে মশগুল থাকতে পারি না। দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার নেশা একটাই, কিভাবে টাকা কামাই করা যাবে, কিভাবে বাড়ি গাড়ি অর্থ উপার্জন করা যাবে। কিন্তু আপনি আমার জানার আপনার আমার জানার বিষয় হলো আমি আপনি কোন দিন না জানি দুনিয়ার জমিন সারি অন্ধকার কবরে চলিয়া যাই। আমি আপনি এই যে টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর নারী, এই যে ব্যবসা বাণিজ্য খেত খোলা চাকরি দুনিয়ার সমস্ত কিছু আমি আপনি রাখি একদিন আল্লাহ তাআলার দিকে রওনা করতে হবে। একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরে দিকে চলে যেতে হবে। এই দুনিয়া ছাড়িয়া একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরের দিকে চলে যেতে হবে। এই জন্যই তো দুনিয়ার জমিনের মধ্যে আজরাইল মালাকুল মউত কোনোদিন সন্তান দেখে না, কোনোদিন পিতা দেখে না। আজরাইল মালাকুল মউত হয়তো সন্তানকে গ্রাস করে, হয়তো সন্তানকে আক্রমণ করে, তারপরে বাবার সিরিয়াল আসে। ও মুসলমান, আমরা দুনিয়ার জমিনে তাকাইলে দেখতে পারি আজরাইল মালাকুল মউত যদি বয়সের দিকে তাকাইতো তাহলে ছেলের কাঁধের মধ্যে বাবার লাশ থাকতো। কিন্তু দুনিয়ার সিস্টেমটা বড় উল্টা। দুনিয়ার জমিনে আমরা দেখতে পারি অনেক সময় ছেলের কাঁধের মধ্যে বাবার লাশ, ছেলের কাঁধের মধ্যে বাবার লাশ, অথবা বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ। হে মুসলমান, এরকম অভাব নাই। আজরাইল মালাকুল মউত কোনোদিন ছোট চেনে না, বড় চেনে না। আজরাইল মালাকুল মউত কোনোদিন যুবক চেনে না। আজরাইল মালাকুল মউত কোনোদিন বৃদ্ধ চেনে না। আজরাইল মালাকুল মউত কোনোদিন দাড়ি পাকা কাঁচা দাড়ি এরকম কাউকে চেনে না। আজরাইল যার দুনিয়ার জমিন থেকে হায়াত শেষ হয়ে যাবে তাকে আজরাইলের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। এই জন্য আমি ওই যে উত্তরবঙ্গে গিয়েছিলাম একদিন এক মাহফিলের মধ্যে। ওই দিন মাহফিল করার পরে ওই মাহফিল শেষ হয়ে গেছে, কিন্তু মাহফিল থেকে ঢাকার মধ্যে আমি পৌঁছি নাই। অনেক রাত হয়ে গেছে দেখিয়া সকালবেলা যখন আমার খাবারের সময় হয়েছে তখন মাহফিলের কমিটিরা বলতেছে, হুজুর আপনাকে খাবার খেতে যাইতে হবে। ওই যে একটু দূরে বাড়িটা, ওই বাড়ির মধ্যে আপনাকে খাবার খাইতে যেতে হবে। আমি বললাম, ভাই সমস্যা নাই, আসুন। বলে, হুজুর ক্ষেতের মাঝখান দিয়ে যাইতে হবে, ওই জায়গায় কোনো গাড়ি ঘোড়া নাই, রাস্তা নাই। ক্ষেতের মাঝখান দিয়া ওই জায়গায় একটা গোরস্থান আছে,
ওই গোরস্থানের পাশ দিয়া ছোট্ট আকার একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনাকে আমাকে অতিক্রম করতে হবে। আমি বললাম ভাই সমস্যা নাই। কনকনা শীতের মধ্যে মুসলমান, যখন আমি মাহফিল কমিটির সাথে হাঁটতেছিলাম, এমন সময় ওই গোরস্থানের কাছাকাছি গিয়ে দেখলাম গোরস্থানটা বিশাল আকারের একটা গোরস্থান। ওই গোরস্থানের মধ্যে সুপারি গাছের অভাব নাই, ওই গোরস্থানের মধ্যে জঙ্গলের কোনো অভাব নাই, গাছগাছালির কোনো অভাব নাই। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো ওই গোরস্থানের ভেতরে হঠাৎ করে তাকিয়ে দেখলাম 7 থেকে 8 বছরের একটা শিশু বাচ্চা একটা নতুন কবরের পাশে দোয়া করে হাউমাউ করে কান্না করতেছে। মুসলমান, হঠাৎ করে আমি এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম ওই ছেলেটা হাউমাউ করে যখন কান্না করতেছে, হঠাৎ করে ওই ছেলেটার সাথে আমি পিছন দিক দিয়া যাইয়া ওই ছেলের সাথে দোয়াই মুনাজাতে শরীক রইলাম। আমার মুনাজাত দেখিয়া ওই মাহফিল কমিটি দূর থেকে দৌড়ে আসছে। হঠাৎ করে আস্তে আস্তে আসিয়া আমার সাথে ওই ছেলের সাথে মুনাজাতে শরীক রইলেন। ছোট বাচ্চা, কথাগুলা ভালো করে বোঝা যাইতেছে না। উত্তরবঙ্গের কথা তো এমনি বোঝা যায় না। কি কন? উত্তরবঙ্গের কথা এরকম কথা আছে আপনি বুঝবেন না। ইংলিশ কয় না বাংলা কয় আপনি বুঝবেনই না। তখন ওই ছেলেটি হাউমাউ করে কান্না করতেছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ছেলেটা দোয়া করছে। দোয়া করার পর ওই ছেলেটা পেছন দিক দিয়া তাকায় দেখে আমরা, হঠাৎ করে ছেলেটা ঘাবড়ায় গেছে। আমি হাতের মধ্যে ধরে ফেললাম, বললাম বাবা, এই কবরস্থানের মধ্যে তোমার কে শুয়ে আছে? মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর বলছে আকসিরু যিকর হাযিহি মিন লাযযাতিল মাউত। আল্লাহ তাআলার পয়গম্বর কয় তোমরা অধিক থেকে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। তোমরা মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার গুনাহ থেকে তোমরা বাঁচতে পারবা। মুসলমান, এই জন্যই আমি আপনাদেরকে মরণের কথাগুলো স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন রবের কাছে মরণের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি আসে কিনা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে এমন কোনো কিছু আছে যে দেয় নাই, এমন কোনো কিছু বাদ রাখে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় নাই। আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে এক সময় কাপড় ছাড়া জন্মগ্রহণ করেছিলাম। শরীরের মধ্যে একটা সুতাও নিয়ে আসার সৌভাগ্য কিন্তু আপনার আমার হয় নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যখন আমি আপনি অন্ধকার কবর দেখে ফিরব, ওই সময় কিন্তু আপনার সাথে আমার সাথে সাদা 3 টুকরা কাপড় ছাড়া অন্য কোনো কিছু দেয়া দেবে না। কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাকে আপনাকে অন্য কোনো কিছুই দেয়া দিবে না। তারপরে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে? এই জায়গার মধ্যে তুমি কান্না করতেছো কেন? এই গুরুস্থানে কি তোমার কেউ মারা গেছে? তখন ওই ছেলেটা বলতেছে, হুজুর আমার নাম হলো আব্দুল করিম। হুজুর আমার পিতা গত কয়েকদিন আগে মৃত্যু বরণ করছে। হুজুর গো, এই গুরুস্থানের মধ্যে আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে প্রত্যেক দিন আমার বাবার জন্য আমি দোয়া করি। হঠাৎ করে ছেলেটাকে বললাম, বাবা এই জায়গার মধ্যে ভয়ঙ্কর একটা জায়গা, গুরুস্থান, জঙ্গলের কোনো অভাব নাই, এই জায়গার মধ্যে শিয়াল কুকুরের কোনো অভাব নাই, তোমার কি ভয় করে না রে বাবা? হঠাৎ করে ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর
এই গোরস্থানের মধ্যে আমি একা একা আসি না, এই গোরস্থানের মধ্যে আমার মাতা আমার মাও আমার সাথে দুআয় মুনাজাতে শরীক হওয়ার জন্য প্রত্যেক দিন আমার সাথে আসে। ও মুসলমান, এই দুনিয়ার জমিন ছাড়িয়া অনেকের পিতা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে। একটু চিন্তা ভাবনা করে দেখুন, আমি আমার মায়ের জন্য, আমি আমার পিতার জন্য কয়দিন সেই গুরুস্থানের মধ্যে গিয়ে দোয়া করলাম, কয়দিন দোয়া করলাম আমি আপনি। এই জন্যই কবি বলে কামা তাদিনু তুদান, এ মুসলমান যেমন কর্ম করবা তুমি তেমন ফল পাইবা তুমি। তুমি যদি তোমার পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেক দিন দোয়া করো, মুনাজাত করো, তোমার সন্তানরাও মৃত্যুবরণ করার পরে তোমার জন্য তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক কিনা? মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা দোয়া করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। সূরাতুল মুলকের মধ্যে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তোমরা মৃত্যু থেকে যতই পালন করো, মৃত্যু তোমাদেরকে একদিন অবশ্যই অবশ্যই গ্রাস করে ফেলবে। মৃত্যু একদিন অবশ্যই অবশ্যই তোমাকে পাকড়াও করে ফেলবে। মুসলমান, এজন্য একবার চিন্তা ভাবনা করবেন। আপনি আমি যখন রাতের আধারে ঘুমাই, আমার স্ত্রী যখন আমার ডান পাশে শুয়ে থাকে, তখন মাথাটা কাতার নিচে নিয়ে একটু চিন্তা করবেন, একটু ফিকির করবেন, দেখবেন চিন্তা করিয়া ফিকির করিয়া আপনি রাত্রে ভাববেন, আহারে যদি এই অবস্থাতে এই মুহূর্তে আমার মৃত্যু মরণ হয় তাহলে আমার কি অবস্থা হবে। একটু চিন্তা ভাবনা ফিকির করার আমাদের সকলের প্রয়োজন আছে না নাই? কি কোন আছে না? আপনারা রাগ করছেন? হ্যাঁ, একটা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? মৃত্যুর কথা স্মরণ করার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আছে, আমাদের মৃত্যুর কথা স্মরণ করার প্রয়োজন আছে। এই জন্য আপনি ভাববেন আর স্মরণ করবেন, আহারে যদি আমার মৃত্যু বরণ হয়ে যা, আহারে সকালবেলা আমার কি অবস্থা হবে। আমি এখন যেই কর্মস্থলে আছি, আমি এখন যেই অবস্থানের মধ্যে আছি, আমার অবস্থানটা বিন্দু থেকে বিন্দু পরিমাণ মাত্র পরিবর্তন হবে কিনা একটু চিন্তা ভাবনা করবেন। ও মুসলমান, দেখবেন নিজের কাছে প্রশ্ন করলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু নিজের দেহের সাথে, নিজের নফসের সাথে, নিজের রুহুর সাথে যদি আপনি প্রশ্ন করেন, আমি 100 থেকে 100% গ্যারান্টি আপনি অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন করবেন, হে মন, যদি তুই এখন মৃত্যুবরণ করস তোর কি অবস্থা হবে রে? এই কথা বলবেন, মনকে বলবেন, মন যদি তুমি মারা যাও এখন তাহলে তোমার কি অবস্থা হবে? তখন মন আপনাকে বলবে কি আর অবস্থা হবে। সকালবেলা আমার সন্তান দৌড়ায় দৌড়াইয়া মসজিদের হুজুরের কাছে যাবে, হুজুর আমার পিতা রাত্রে স্ট্রোক করে মারা গেছে। ও হুজুর, আমার পিতার নামটা মসজিদের মাইকের মধ্যে এলান করিয়া দেন। আপনার আমার নাম নিয়ে মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব আমার আপনার নামটা মসজিদের মাইকের মধ্যে এলান করে দিবে। হে মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর বলছে তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করে কান্না করো। আল্লাহ তাআলার পয়গম্বর বলছে যারা দাড়ি পাকা মুরব্বী আছে,
যারা দাড়ি পাকা মুরব্বী আছে, আহারে না জানি আর কয়দিন তারা বাঁচবে। এরকম করে আল্লাহ তাআলার পয়গম্বর আফসোস করত আর বলতো, আরে আমার দাড়িগুলা পেকে গেছে, আমি না জানি আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবো। হে মুসলমান ও আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য চিন্তা ভাবনা করুন। আমার আপনার নামটা মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে। আমার আপনার সন্তানের পক্ষ থেকে একদল চলে যাবে জঙ্গলের মধ্যে বাঁশ কাটার জন্যে, আরেক দল আমাকে আপনাকে ঘর থেকে সুন্দরভাবে টেনে হেঁচড়ে নিয়ে এসে বাইরে উঠানের মধ্যে রেখে দেবে, টান টান করে রেখে দেবে। হে মুসলমান, আরেক দল আছে পানি গরম করতে যাবে, আতর গোলা বানতে যাবে, দোকান থেকে সাবান আনতে যাইবে। হঠাৎ করে আমাকে আপনাকে একদল লোক গোসল করে নিয়ে যাবে। আহারে দুনিয়ার জমিনে কত সাবান দিয়া ঘন্টার পর ঘন্টা গোসল করেছি, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার মরণ হয়েছে, তাই আমার নিজের শরীরটাকে আমি ডলতে পারতেছি না, আমার নিজের শরীরের ময়লাগুলো আমি নিজে পরিষ্কার করতে পারতেছি না, আরেকজন আমার শরীরের ময়লাগুলা পরিষ্কার করে দিতেছে। ও মুসলমান, ওই সময় আমাকে আপনাকে যখন গোসল করানো শেষ হয়ে যাবে, আমার আপনার নাকের মধ্যে তুলা দিয়ে রাখবে, আমার আপনার কানের মধ্যে তুলা দিয়ে রাখবে। ও মুসলমান, এইভাবে মসজিদের চার বেহালার পালকিটাই না আমাকে আপনাকে সেই খাটের মধ্যে শোয়াইয়া চারজন মানুষ আমাকে আপনাকে ধরে নিয়ে যাইবে গুরুস্থানের দিকে। আমি আপনি একটু আগে ছিলাম হাজী সাহেব, আমি আপনি একটু আগে ছিলাম মাওলানা সাহেব, আমি আপনি একটু আগেও ছিলাম টাকাওয়ালা, কিন্তু এখন মানুষ আমাকে আপনাকে ইঙ্গিত করতেছে, বলতেছে লাশ এখনো নিয়ে আসে না কেন? কয় কিনা আপনারা কন্যা এরকম, হ্যাঁ, যে কোটিপতি মারা গেলেও তখন আপনারা লাশ এখনো নিয়ে আসে নাকি? আরে আমার আপনার দাম কি? কয় না যে ব্যবসায়ীর লাশ নিয়ে আসে না কেন? কয় না অমুকের লাশ নিয়ে আসে না কেন? কয় না বলে, আহারে তুমি লাশ নিয়ে আসো, তাড়াতাড়ি দাফন করতে হবে, আমাকে আপনাকে বিদায় দেওয়ার জন্য সকলে পাগল পারা হয়ে যাবে। হঠাৎ করে আমি আপনি তাকায় দেখব, আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে, আমার আপনার মা, আমার আপনার বাবা বাড়ি থেকে আমাকে আপনাকে নতুন দোলা নতুন জামাইয়ের মতো সাজাইয়া বাড়ি থেকে বের করে দিতেছে। হঠাৎ করে তাকায় দেখব চারজন মানুষ আমাকে আপনাকে নিয়ে গুরুস্থানের দিকে যাইতেছে। ও মুসলমান, আমি আপনি যখন তাকায় দেখব আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে আসছে, এমন সময় আমার আপনার মনে হবে, আহারে দুনিয়ার জমিনে কত বন্ধু বান্ধব ছিল, কত খেলার সাথে ছিল, আজকে তারা কোথায়? আহারে দুনিয়ার জমিনের মধ্যে আমার মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবার পরিজন ছিল, আজকে তারা কোথায়? আজকে তো তারা নাই। এই চারজন মানুষ আমাকে কবরে নিয়ে আসছে, মনে হয় এই চারজন মানুষই আমার আপনার আপন। এইভাবে যখন আমি আপনি ধারণা করব, আমাকে আপনাকে চারজন মানুষ কবরে রাখবে না, দুইজন মানুষ ফাল দিয়া অন্ধকার কবরে নামবে। দুজন মানুষ অন্ধকার কবরে নামার পর হঠাৎ করে আমি আপনি তাকায় দেখব, আমার আপনার মনে হবে দুইজন মানুষ মনে হয় আমার আপন, আর বাকি সবাই মনে হয় আমার আপনার পর। হে মুসলমান, কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, আমাকে আপনাকে অন্ধকার কবরে শোয়া রাইখা এই দুইজন ব্যক্তি অন্ধকার কবর থেকে লাফ দিয়ে উপরে উঠে পড়বে। স্বার্থপরের মতো মানুষগুলো আমাকে আপনাকে অন্ধকার কবরে শোয়া রাখবে।
এমন সময় আমি আপনি যখন তাকে দেখব দুনিয়ার জমিনের মধ্যে আলো ছিল, আলো কিন্তু অন্ধকার নেমে আসতেছে। এখন আমার আপনার মাথার উপরে বাঁশের ছাদ করে দিছে। এমন সময় ওই বাঁশের ছাদের উপরে মানুষগুলা পাড়ায়া পাড়ায়া মাটি দিতেছে। একটু আগেও আমি যার বন্ধু ছিলাম ওই বন্ধুটা আমাকে পাড়ায়া পাড়ায়া মাটি দিতেছে। এইভাবে যখন আমি আপনি চিন্তা ভাবনা করবো, অন্ধকার কবরে দেখতে থাকবো সবকিছু, কিন্তু বলতে পারবো না। আমাকে আপনাকে অন্ধকার কবরে রেখে আসার পর আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা না রব্বুকুম, তোমার রবকে? আমি আপনি যদি রবের সাথে সম্পর্ক ভালো করে থাকি, আমি আপনি যদি রবের সাথে ভালো আচরণ করে থাকি, নামাজ আদায় করে থাকি, আমি আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত 5 বেলা রবকে সেজদা দিয়ে থাকি, তাহলে আমার আপনার দিল থেকে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যদি রবের সাথে সম্পর্ক না থাকে আমার আপনার, সে অন্ধকার কবরের ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতা যখন বলবে রব্বি, হে বান্দা না রব্বুকুম, তোমার রবকে? রবের সাথে তো আমার আপনার সম্পর্ক ভালো নাই। রবের সাথে আমার আপনার সম্পর্ক ভালো না থাকার কারণে আমি আপনি বলবো লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। আমাকে যে খাওয়াইছে ওই রবকে আমি চিনি না, আমাকে যে লালন পালন করছে ওই রবকে আমি চিনি না। দুনিয়ার জমিনে যে রব আমাকে নারী দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, দুনিয়ার জমিনের মধ্যে যে রব আমাকে সম্মান বাড়ায় দিছে, আহারে ওই রবকে আমি চিনি না। লা আদরি, চলে যাও। এ মুসলমান, যদি আমি আপনি দিনের পথে চলি তাহলে ফেরেশতার উত্তর দিব। ফেরেশতা বলবো মান দিনুকা, হে বান্দা তোমার দিন কি? আমি আপনি যদি ভালো করে দিনের পথে অটল থাকে, সব সময় যদি আল্লাহ তাআলার পয়গম্বরকে অনুসরণ করে, তাহলে আমার আপনার প্রশ্ন উত্তর আসবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। হে মুসলমান, 3 নম্বরে বলবো আল্লাহ তাআলার পয়গম্বরকে দেখায় দেখায় বলবে, হে বান্দা, এ উম্মত, এই ব্যক্তিটা কে? তোমরা চেননি, তুমি চেননি, চিনব কিভাবে? জীবনে তো আল্লাহ তাআলার পয়গম্বরের কোনো সুন্নত মানি নাই। চিনব কিভাবে? জীবনে আল্লাহ তাআলার পয়গম্বরের কোনো দুরূদ আমরা কোনোদিন পড়ি নাই। আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে বন্ধুত্ব না থাকার কারণে আমি আপনি বলবো লা আদরি, চিনি না, চিনি না, এই ব্যক্তিকে আমি চিনি না। আল্লাহ তাআলা তখন অর্ডার করবে, হুকুম দিবে, এই বান্দার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায় দাও। বলেন নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এজন্য সব সময় আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হে মুসলমান, আমি আপনি আজকে মরণকে কিছুই মনে করি না, অথচ আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন আজরাইল মালাকুল মউত নিতে আসছে, তখন আল্লাহ তাআলার পয়গম্বরের বুকের মধ্যে যখন আজরাইল রহমতের হাত দিছে, রহমতের হাত, ফেরেশতা মালাকুল মউত যখন আল্লাহ তাআলার পয়গম্বরের বুকের মধ্যে রহমতের হাত দিছে রূহটাকে নেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছে, আরে আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, উম্মত তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, কারণ আমার আমি পয়গম্বরের বুকের মধ্যে যখন আজরাইল হাত দিছে, আমার শরীরের প্রত্যেকটা পশম থেকে ঘাম বের হয়ে গেছে। একটু চিন্তা ভাবনা করুন, যেই নবীকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে সৃষ্টি করতো না, যেই নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে,
যেই নবীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করে, এ মুসলমান, ওই নবীর যদি এত কষ্ট হয় তাহলে আমার আপনার কি হবে? একটু চিন্তা ভাবনা করলে আপনি উত্তর পাওয়া যাইবেন রে ভাই। এজন্য এখনো সময় আছে। আমি আপনাদের সকলের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনারা দৈনন্দিন 5 বেলা আল্লাহ তাআলার হুকুম আদায় করবেন। এ মুসলমান, কাউকে আমি ওয়াদাবদ্ধ করাইব না, কারণ ওয়াদাবদ্ধ এই জন্যই করাইব না, আল্লাহ তাআলাকে ভালোবাসলে, আল্লাহর রসুলকে ভালোবাসলে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে সেজদা করবেন। আর যদি আল্লাহ তাআলাকে ভালো না বাসেন, আল্লাহর রসুলকেও যদি ভালো না বাসেন, তাহলে কোনো দিনই আপনি 1000টা ওয়াদা করলেও আপনি আল্লাহ তাআলাকে সেজদা করবেন না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য ওয়াদা করাটাও ঠিক না, ঠিক না। আমাদের সকলের উচিত আমি আপনি যেন সব সময় আল্লাহ তাআলাকে সেজদা দেই, আমি আপনি যেন সব সময় মরণের কথাটা স্মরণ করি। কারণ কার কোন সময় মরণ হবে কেউ কিন্তু আমরা বলতে পারি না। বলতে পারি? কেউ বলতে পারি না। আগে সন্তানের আগে বাবা চলে যা, অথবা বাবার আগে সন্তান চলে যা। সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে, সন্তান জানতও না যে আমার লাশ বাবার কাঁধে উঠবে। আরে সন্তান জানতও না যে আমার লাশ বাবার কাঁধে উঠবে। এজন্য সন্তানের লাশ বাবার কাঁধে, এটা অস্বাভাবিকের কিছু না। হে মুসলমান, স্ত্রীর লাশ স্বামীর কাঁধে, এটা অস্বাভাবিকের কিছু না। নাতির লাশ দাদার কাছে কাঁধের মধ্যে, এটা অস্বাভাবিকের কিছু না। হে মুসলমান, এজন্য আমাদের সকলেরই, ছোট বড় সকলেরই মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা শতবার মৃত্যুর কথা স্মরণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৈনন্দিন সব সময় মরণের কথা স্মরণ করি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন কবরকে দেখে হাউমাউ করে কান্না করতেন আর বলতেন, আহারে, এটাই হলো প্রত্যেকটা মানুষের কবরের প্রথম ঘাটে, এটাই হলো আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার প্রথম ঘাটে। এই ঘাটে থেকে যদি কোনো ব্যক্তি মাপ পায়া যা, ক্ষমা পায়া যা, তাহলে আল্লাহ তাআলার সমস্ত ঘাটিগুলো থেকে সে ক্ষমা পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার চিন্তা, আমার আপনার ফিকির, আমার আপনার ভাবনা, আমার আপনার চিন্তা ভাবনা সব সময় একটাই থাকবে, যেন আমি আপনি কবর থেকে নাজাত পাই।